লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা ঘুমা? আমার লজ্জা লাগে না, কারণ এর মধ্যে রহস্য আছে। আমি একাই বালিশ দিয়ে डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है, ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है। तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना। ज्यादा तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा लेना। বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন, সেই কিন্তু তোমাকে চিট করেই শোয়াবে। হ্যাঁ, বাঙালিদের তুমি যত স্টাইলি শিখাও না কেন, সে কিন্তু তোমাকে চিট করেই শোয়াবে। আর আমি যদি তোমাকে কাছে পাই, তাহলে আমি তোমাকে এই স্টাইলে শিখাবো। আর এই স্টাইলটার নাম হলো ডগি স্টাইল। আর এই ডগি স্টাইলে যদি আমি তোমাকে দিই, তাহলে তোমার কিরকম বার হবে? হ্যাঁ, তোমরা টিকটকা মাগিগুলো তো খালি এই পুদি হলো না জানবে, এরকম তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আর যারা ইউটিউবে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে একটা ফলো মেরে দিবেন। গাইস, আবারও একটা মেয়েকে নিয়ে আসলাম যার হয়েছে বিয়ের বয়স, আর তার বাবা মায়ে তাকে এখনো একটা এনে দেনা ঘোরা। তাই আমি নিজেই চলে আসলাম ঘোরা হইয়ে তাকে ঘুরিয়ে নিয়ে। বুঝেছো তো না? আশা করি বুঝে গিয়েছো। তো চলো তাহলে শুরু করি। বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন, সেই কিন্তু তোমাকে চিট করেই শোয়াবে। তা মামুনি, তোমাকে বলছি, তো তোমাকে কয়জন বাঙালি চিৎ করে শুয়েছে বলো তো? হ্যাঁ, মানে আমি এটাই বললাম। তা তুমি যেভাবে বলছো মনে হয় তুমি অনেক বাঙালির সাথে চিৎ হয়ে শুয়েছো। আসাই পকড়ে। হ্যাঁ, তোমাকে আমি দেব এমন আদর যে ভিজে যাবে তোমার বিছানার চাদর। আর প্রিয়, তোমাকে আমি এরকম জোরে একটা দিব যাতা, আর তোমার মাকে তুমি বলবে, মা এখানে অনেক বৃষ্টি পড়ছে, নিয়ে আসো একটা ছাতা। এই ছাতাটা কি জানো? বেলুন। আর যে বেলুন ফেটে অনেকগুলো মানুষ জন্ম হয়, আর মনে হয় তুমি সেই বেলুনটা ফেটেই জন্ম হয়েছ। সেই কারণে আমি ছাতাটা সেই দিন নিয়ে যাইনি, কারণ যদি মনে ভুলে ব্লাস্ট হয়ে যায় তাহলে তোমার আবার সেই পেট ফুলে নিষ্পাপ একটা শিশু জন্ম হবে। তুমি সুন্দর কিন্তু দামি না, তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি একটা সাধারণ মেয়ে, কিন্তু তুমি সানি লিওন না। সেই জন্য আমি সোনাকাছি যাই, সেখানকার মেয়েরা যত সেক্সি তাদের মতো কিন্তু তুমি না। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। আমিও কথা দিচ্ছি, যদি তোমার গাছের পাকা পাকা আম দুইটা আমাকে খাওয়াও, তাহলে আমিও আমার 8 ইঞ্চি জাহাজি কলাটা তোমাকে দিয়ে সারাদিন চাটাবো। ভালোবাসার 3টি শব্দ হলো আমি তো 100% শিওর তুমি এই আওয়াজটা কয়জনেরটাই তো নিছো বলো তো দেখি। আরে কি আমি যাতা বলছি? আপনি তো এই মুহূর্তে বললেন ভালোবাসার 3টি নাম হলো আহ উহ লাগছে। তো উহ আহ শব্দটা দিয়েছে, সেটা কি আমার বলা ভুল হয়েছে? না, ওইসব ভালোবাসা টালোবাসা বলতে না কিছুই না, শুধু মোতার জায়গায় গোতা মারার ধান। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ভালোবাসা মানেই তো মুতার। কেসটা তুমি ধরে আমি ওইরকম ছেলে না, আমি একটা ভদ্র ছেলে, একদম কিউট ছেলে, যে আমি প্রেম করে তোমাকে মুতার জায়গায় গুতা দিমু। আমি ওইরকম ছেলে না, একদম ভদ্র ছেলে। খালি চান্স নিয়ে তাই কখন পিছন মারো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। আরে আমার কথা ভাবলে তোমার হাত ব্যথা হয়ে যায়, তো তুমি আমাকে এত কষ্ট দিছো কেন? তো তুমি চলে আসো, চলে আসো। আমি তোমাকে চিৎ করেও শোয়াবো না, উবুত করেও শোয়াবো না, আমি তোমাকে এই পুষে শোয়াবো।
বিয়ে বিয়ে করে অত লাফালাফি করে লাভ নাই। যখন তোমার বিয়ের ফুল ফুটবে তখন তোমার বিয়ে অবশ্যই হবে। তার আগে এখন যেমন একজন করে ধরছো ধরো আর ছাড়ছো ছাড়ো, কারণ বিয়ের আগে রিহার্সালটা করা অবশ্যই দরকার। কি তাই? ঠিকই বলেছো, বিয়ের আগে রিহার্সাল করাটা অনেক দরকার। তুমি আবার বেশি রিহার্সাল করে ফেলো না, না হলে কিন্তু বাসর করে তোমার জামাই টাকলা হয়ে এই মাথাটা তেল লাগাইয়ে ওই জায়গার মধ্যে দেখো এই মেয়েটা যে কোয়ালিটি বা যে এক্সপ্রেশনটা দিয়ে ভিডিওটা বানায়, একে আমি সামনে পাইলে তো একদম বুঝেছো তো ইচ্ছা মতো লাগাবো। ভাবতেই কেমন লাগে, আমাকেও কেউ এই তোমরা আবার কি ভাবছো আমি কি লাগাবো? এই মেয়েটার মুখে শুনো, হ্যাঁ, মেয়েটা যেটা বললো সেটাও লাগাবো, আর তার সাথেও আমি আরেকটা বস্তু লাগাবো, এই 8 ইঞ্চি।